সচরাচর আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সেভাবে না করে আজকে একটু ভিন্নভাবে গরুর মাংস রান্না করা হবে। আর এই মাংসটা খেতে এত বেশি মজার হয় যে আজকের রেসিপি ফলো করে যদি আপনারা একবার বাসায় এভাবে রান্না করেন, আমার বিশ্বাস পরবর্তীতে শুধু আপনারা এভাবেই রান্না করবেন। তো এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস আছে। প্রথমে একটু বড় বড় করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। এরপরে দেওয়া হচ্ছে বাদাম বাটা, এখানে কাঠবাদাম আর চীনা বাদাম একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। গোটা গরম মশলা দিয়ে দিল, সামান্য একটু শাহি জিরা। আর আজকের গরুর মাংস রান্নায় আমরা নারকেল বাটা ব্যবহার করবো, এই জন্য এখানে 1 কাপ নারকেল নিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা, নারকেলটা যে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিল। এখন দিচ্ছে টক দই। আর আজকের রান্নাটা হবে সরিষার তেলে। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তো যেখানে সরিষার তেল দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে, এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটা রেস্টে কিছুক্ষণ রেখে দেওয়া হবে যেন মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হচ্ছে। এই তো মাংস আমরা চুলায় বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে খুব ভালোভাবে। আর এখন একটা স্পেশাল মশলা দেওয়া হবে, এখানে আছে জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য একটু ধনিয়া দিয়ে সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এই মশলাটা দিলে মাংসের টেস্টই অন্যরকম হয়ে যায়। এটাই মূলত সিক্রেট রেসিপি, মানে আমার জামাইয়ের সিক্রেট মশলা আর কি।